হ্যালো ভিউয়ার্স, বেসিক্যালি আমি সিনক্রোনাস মোটর নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি সিনক্রোনাস মোটরের নতুন আরেকটি বেসিক কনসেপ্ট অর্থাৎ সিনক্রোনাস মোটরে যে বিভিন্ন টাইপের টর্ক আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে সিনক্রোনাস মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের টপিকটির নাম হচ্ছে ডিফারেন্ট টর্কস অফ সিনক্রোনাস মোটর, অর্থাৎ সিনক্রোনাস মোটরে কি কি টাইপের টর্ক হয়। বেসিক্যালি আমাদের সিনক্রোনাস মোটরে 4 টাইপের টর্ক আমাদের থাকে। তো আমি এক এক করে আগে নাম্বারিং এক এক করে লিস্টটা লিখতেছি। এক নম্বরে থাকে হচ্ছে স্টার্টিং টর্ক। স্টার্টিং টর্ক। দুই নম্বরে থাকে হচ্ছে রানিং টর্ক। রানিং টর্ক। 3 নাম্বার টর্কটার নাম হচ্ছে আমার পুল ইন টর্ক। পুল ইন টর্ক। আর 4 নাম্বারে আমার থাকে হচ্ছে পুল আউট টর্ক। এই 4 টাইপের টোটাল আমার সিনক্রোনাস মোটরের টর্ক থাকে। তো অনেকগুলো নাম, এগুলো আসলে এক এক করে মনে রাখাটা একটু কষ্টকর। জাস্ট একটু বেসিক থেকে একটু বুঝলে আমাদের মোটামুটি এই কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আমি 1 নাম্বার থেকে আসতেছি। স্টার্টিং টর্ক। তো স্টার্টিং টর্কে আমাদের থ্রেজার বইতে যে ডেফিনেশনটা বলা হয়েছে যে এখানে আমাদের স্টার্টিং টর্ক বলতে যে কন্ডিশনের জন্য আমার ভোল্টেজটা ম্যাক্সিমাম হয় সেই অবস্থায় যে আমাদের টর্কটা, সেটাকেই বেসিক্যালি আমরা বলি হচ্ছে স্টার্টিং টর্ক। বাট আমি এইটা এত কমপ্লেক্স এক্সপ্লেনেশনে যাব না, আমি সিম্পলি বলতেছি যে আমার সিনক্রোনাস মোটরটা কি করা হচ্ছে, আমি যে স্টেটর সাইডে যে আমি ভোল্টেজটা দিচ্ছি, সেই স্টেটর সাইডে যে ইনপুটটা আমি দিচ্ছি, এই ইনপুটের স্টার্টিং কন্ডিশনে আমাদের যে টর্কটা হয় সেটাকেই বেসিক্যালি আমরা বলবো হচ্ছে স্টার্টিং টর্ক। একেবারে ইজি একটা ডেফিনেশন, ঠিক আছে। অর্থাৎ স্টার্টিং কন্ডিশনে আমাদের যে টর্কটা সেটাকেই বেসিক্যালি বলবো হচ্ছে স্টার্টিং টর্ক। তো এবার আসুন আমাদের রানিং টর্কটা কি জিনিস। এটাও একদম ইজি। স্টার্টিং আর রানিং নিয়ে কোনো আমাদের ঝামেলা নাই। তো মোটরটা তো আমার সিনক্রোনাস মোটরটা তো আমার স্টার্ট হয়ে গেছে। তো স্টার্ট হওয়ার পর সে যখন একটা স্টেবল কন্ডিশনে আসবে, অর্থাৎ রানিং কন্ডিশনে, সিনক্রোনাস মোটরটা যখন রানিং থাকবে, এই অবস্থায় বেসিক্যালি আমরা যে টর্কটা পাবো সেটাকেই বেসিক্যালি বলবো আমরা রানিং টর্ক। হয়ে গেল আমাদের স্টার্টিং এবং রানিং। তো এই দুইটা টর্ক একটু অন্যরকম জিনিস, ঠিক আছে। পুল ইন টর্ক এবং পুল আউট টর্ক। তো এটার জন্য আমাদেরকে কিছু জিনিস একটু জানতে হবে। অন্তত এর আগে আমি যে প্রথম ক্লাসটা আমি দিয়েছি যে সিনক্রোনাস মোটর কিভাবে কাজ করে সেটা মাস্ট আমাদের জানতে হবে। তো সিনক্রোনাস মোটরের যে ওয়ার্কিংটা সেটা বুঝতে পারলে আমাদের মোটামুটি পুল ইন পুল আউট আসলে খুব একটা টাফ কিছুই না। তো আমাদের এখানে আমি এটাকে কম্পেয়ার করব হচ্ছে ইন্ডাকশন মোটরের সাথে, ঠিক আছে। সিনক্রোনাস মোটরকে আমার কি ইন্ডাকশন মোটরের সাথে কম্পেয়ার করব। তো ইন্ডাকশন মোটরে বেসিক্যালি আমার কি ছিল, স্টেটর ছিল এবং রোটর ছিল, ঠিক আছে। আমার মনে করলাম যে আমার এই যে স্টেটর রোটর এগুলো আমাদের দুটো পার্টি ছিল। তো এটা হচ্ছে আমার এইদিকে আমার হচ্ছে পোল থাকে। আচ্ছা, যা ফিগার আমার আঁকাইতে হবে না, জাস্ট আমি বলেছি ফিগার আঁকাইতে নিলে এখন অনেক টাইম লেগে যাবে। তো আমি সেদিকে যাচ্ছি না, জাস্ট আপনাদের বলতেছি যে আমাদের ডেফিনেশনটা কি বলে যে ইন্ডাকশন মোটর বেসিক্যালি যে সিস্টেমে কাজ করে, আমি স্টেটর সাইডে একটা ভোল্টেজ যখন দেব তখন সে কি করবে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ঠিক আছে। সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আমার কি রোটরটা কিন্তু রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এর যে স্পিড, সেই স্পিডকে কিন্তু আমার রোটর কখনোই ধরতে পারবে না। ইন্ডাকশন মোটর এই কথা বলতেছে। অর্থাৎ এদের মাঝখানে যে এয়ার গ্যাপের কারণে এখানে কি হবে যে আমাদের রোটরে এবং স্টেটরের স্পিডটা আমার সেম হবে না। অর্থাৎ আমার রোটরটা এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের তুলনায় একটু কম স্পিডে ঘুরবে, যার কারণে এটাকে বলা হবে ইন্ডাকশন মোটর। আর সিনক্রোনাস মোটরে কি ঘটনা ঘটতেছে, আমার যতটুকু গ্যাপ আছে, অর্থাৎ এয়ার গ্যাপের কারণে যতটুকু আমার দুটোর ভিতরে স্পিডের যতটুকু ডিফারেন্স আছে, সেটাকে আমরা বাইরে থেকে একটা এক্সটার্নালি, রোটর থেকে একটা এক্সটার্নালি ডিসি সাপ্লাই দিয়ে আমি কি করি, এক্সট্রা করে একটা ম্যাগনেট তৈরি করি, ঠিক আছে। যে ম্যাগনেটের কারণে সে কি করে, আমার ম্যাগনেটিক্যালি লক হয়ে সে স্টেট রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সাথে সেম স্পিডে ঘুরতে চায়। তো এটাই বেসিক্যালি আমার সিনক্রোনাস মোটরের সাথে ইন্ডাকশন মোটরের পার্থক্যটা, ঠিক আছে। তো এখানে কি ঘটনা ঘটতেছে, আমার রোটরে এক্সট্রা করে ডিসি সাপ্লাই দেওয়ার কারণে ম্যাগনেটিক্যালি লক হচ্ছে,
ম্যাগনেট তৈরি করতেছে, শক্তিশালী ম্যাগনেট তৈরি করার মাধ্যমে সে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সাথে সেম স্পিডে ঘুরতে থাকে। ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটাকে আমরা বলি হচ্ছে সিনক্রোনাস স্পিড, এবং সেখান থেকে এটার নামকরণ হয়েছে সিনক্রোনাস মোটর। তো এটা হচ্ছে আমার মূলনীতিটা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা সিনক্রোনাস মোটরে একটা প্রবণতা আছে, সে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সাথে সেম স্পিডে ঘুরতে থাকে। বাট যখন আমি সিনক্রোনাস মোটরটা স্টার্ট করি সেই কন্ডিশনে কিন্তু সে মানে শুরুতেই কিন্তু আমার সে এই সিনক্রোনাস স্পিডে ঘুরতে পারে না। একদম যখন শুরু তখন সে স্টার্টিং অবস্থায় সে চেষ্টা করে হচ্ছে ইন্ডাকশন মোটরের মতো করে চলার। ঠিক আছে, কারণ এখনো সে ম্যাগনেট তৈরি করেনি। কেন সে একই স্পিডে ঘুরতে পারে না? কারণ স্টার্টিং অবস্থায় তো আমার এখান থেকে আলাদা করে ম্যাগনেট এখনো তৈরি হয়নি। ঠিক আছে, সেই কারণে সে শুরুতে আমার কি ইন্ডাকশন মোটরের স্পিডে ঘুরতে থাকবে, অর্থাৎ আমার কি রোটরের স্পিডটা স্টেটরের তুলনায় কিছুটা কম হবে। ঠিক আছে, তো সময়ের সাথে অল্প কিছু সময়ের ব্যবধানে সে কি করবে, এই যে এখানে ম্যাগনেট তৈরি করার মাধ্যমে সে স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডকে ক্যাচ করে ফেলবে। অর্থাৎ এখানে বেসিক্যালি যে ঘটনাটা ঘটতেছে, ইন্ডাকশন স্পিড থেকে সে কি করবে, সিনক্রোনিজম পেয়ে যাবে। ঠিক আছে, সিনক্রোনিজমের মাধ্যমে সে কি করবে, সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকবে। তাইলে আমার এই যে দুটোর মাঝখানে যে ব্যবধানটা, অর্থাৎ এইখানে যে টর্কের আমার যে ইয়াটা, এখান থেকে ইন্ডাকশন অবস্থা থেকে সিনক্রোনিজমে যেতে যে টর্কের যতটুকু ইয়াটা প্রবণতাটা, এটাকেই বেসিক্যালি বলবো আমরা পুল ইন টর্ক। অর্থাৎ এখান থেকে এখানে যাইতে পুল করতে আমার যতটুকু টর্ক প্রয়োজন হয় সেটাকে আমি বেসিক্যালি বলবো হচ্ছে পুল ইন টর্ক। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই সিনক্রোনাস মোটরের জন্য। এই ইন্ডাকশন স্পিড থেকে আমার কি সিনক্রোনিজমে যেতে আমার যতটুকু টর্কের প্রয়োজন হবে সেটাকেই বেসিক্যালি আমরা বলবো হচ্ছে পুল ইন টর্ক। তো এবার আমরা আসি হচ্ছে পুল আউট টর্ক। এটা আবার কি জিনিস? তো এটা বেসিক্যালি অনেকটা, যেহেতু আমরা পুল ইন টর্কটা সম্পর্কে জানতে পেরেছি, আসলে পুল আউট টর্কটা তেমন ডিফিকাল্ট কিছুই না। এটা জাস্ট এই পুল ইন টর্কের অপোজিট। অর্থাৎ পুল ইন টর্কটা যে কাজটা করছে, আমার ইন্ডাকশন অবস্থা থেকে সিনক্রোনিজমে যাইতে আমার যতটুকু টর্কের প্রয়োজন হয়, আর এটা হবে উল্টো, সিনক্রোনিজম থেকে সে সিনক্রোনিজম হারাতে, অর্থাৎ সিনক্রোনিজম থেকে ইন্ডাকশন অবস্থায় যাইতে সে যতটুকু টর্ক আমার প্রয়োজন হয় সেটাকেই বেসিক্যালি আমরা বলবো হচ্ছে পুল আউট টর্ক। তাইলে আমার কোশ্চেন আসতে পারে এটা কিভাবে পসিবল? তো মোটর তো আমি স্টার্ট করে দিছি, স্টার্ট করার পরে সে রানিং আছে, রানিং অবস্থায় সে পুল ইন টর্ক লেভেলে চলে গেছে। ঠিক আছে, পুল ইন টর্ক লেভেলে সে চলে গেছে, তাইলে আবার পুল আউট টর্ক আবার কিভাবে হবে? তো এটাও কিন্তু পসিবল। কিভাবে হয় সেটার জন্য আমাদের নতুন আরেকটা জিনিস লাগে, সেটা হলো আমি এর আগে যে লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল আমি দেখিয়েছিলাম, এটার কারণে আমার বেসিক্যালি এই পুল আউট টর্কটা আমার হয়। এখন কোশ্চেন আসতে পারে কিভাবে? তো এটাকে বেসিক্যালি আমি প্রকাশ করছিলাম কি দ্বারা? আলফা দ্বারা। ঠিক আছে, এটাকে বেসিক্যালি আমরা প্রকাশ করেছিলাম আলফা দ্বারা, টর্ক অ্যাঙ্গেল, অর্থাৎ লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল, অর্থাৎ ভি এবং ইবি এর ভিতর যে অ্যাঙ্গেলটা, এই যে ভি আর এটা মনে করুন যে আমার ইবি, এর ভিতর যে অ্যাঙ্গেলটা সেটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে, ধরুন যে ইবিটা নর্মালি সিনক্রোনাস মোটরে কি করে, ল্যাগ করে। তো এই যে ভি এবং ইবি এর ভিতর যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলি হচ্ছে টর্ক অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেল আলফা। এখন আলফা যখন 90 ডিগ্রি হয়, তখন আলফা যখন আমার 90 ডিগ্রি হয়, যদি কোনো কারণে আলফাটা এই যে এই ইবিটা এখানে চলে আসে, ঠিক আছে, তাহলে আলফা ইকুয়াল টু কিন্তু আমার 90 ডিগ্রি হয়। এই কন্ডিশনে কিন্তু আমার পাওয়ারের ভ্যালুটা বা টর্কের ভ্যালুটা ম্যাক্সিমাম। তো সেটা কিভাবে, সেটার জন্য আমাদের ইকুয়েশন ছিল, আমি এর আগে বোধহয় এই ইকুয়েশনটা করে দেখিয়েছি, পিএম ইকুয়াল টু 3ভি ইবি সাইন ডেল্টা না আলফা, যাই হোক, আলফা দ্বারাও এটাকে প্রকাশ করা যায়, ডেল্টা দ্বারাও প্রকাশ করা যায়, সাইন আলফা ডিভাইডেড বাই এক্সএস। তো এটা মনে হয় আমার 2 নাম্বার কি 3 নাম্বার ক্লাসে ছিল এটা প্রতিপাদনটা। তো সেটা থেকে আমি লিখলাম 3 ফেজের জন্য 3, আর সিঙ্গেল ফেজ হলে আমার 3টা থাকবে না। ফাইন, তো এখানে দেখুন এই আলফাটা আছে, তো আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে কি, সাইন আলফা, অর্থাৎ সাইনের ভ্যালুটা ম্যাক্সিমাম। তো এই অবস্থায় আমার কি ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো, ম্যাক্সিমাম ডেভেলপড পাওয়ারটা আমি পাবো। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ডেভেলপ পাওয়ার মানে হচ্ছে ম্যাক্সিমাম
টর্কও, ঠিক আছে। তো এরপরে যদি আলফাটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে যায়, যদি এটা আলফাটা 90 ডিগ্রির থেকে বড় হয়ে যায়, তখন বেসিক্যালি মোটরটা তার সিনক্রোনিজম কোয়ালিটিটা হারায়, ঠিক আছে। এই জন্য আমি লোড ফ্যাক্টর, লোডের অ্যাঙ্গেলের ফ্যাক্টরটা আমি বললাম, ঠিক আছে। সিনক্রোনিজম তখন আর থাকে না, ক্রস দ্বারা আমি প্রকাশ করলাম, ঠিক আছে। তো সিনক্রোনিজম হারাইলে তখন কি হবে, তখন সে আর সিনক্রোনাস মোটরের মতো আচরণ করবে না, তখন সে কি করবে, আমার ইন্ডাকশন মোটরের মতো কাজ করবে। অর্থাৎ এখানে বেসিক্যালি পুল আউট টর্কে যে ঘটনাটা সেটা হলো যে সিনক্রোনিজম থেকে সে কি করলো, সে ইন্ডাকশনে যাওয়ার প্রবণতা দেখাইলো। তো এই অবস্থায় যতটুকু আমার টর্কের চেঞ্জ, সেটাকে আমি বলবো হচ্ছে পুল আউট টর্ক। এর মাঝখানে এই যে ইয়াটা লেভেলটা, এটাকে আমি বলবো হচ্ছে পুল আউট টর্ক। তো এই হচ্ছে আমার সিনক্রোনাস মোটরের বিভিন্ন টাইপ টর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।